আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। আমি কিভাবে রান্না করি সেটা দেখতে থাকেন। প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব। এবারে আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি নাড়তে থাকবো। আরও যোগ করব দারুচিনি, সাদা এলাচ এবং লবঙ্গ একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি মশলাটা 5 মিনিট মতো ভালোভাবে কষাবো। বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংস দিয়ে দিলাম। এখন আমি মাংসটা 15 মিনিট থেকে 16 মিনিট মতো কষাবো। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। কি সুন্দর একটা কালার আসছে। আসলে মাংসর একটা আলাদা টেস্ট আসবে। যখনই আপনারা মাংসটা বেশি কষাবেন তখন একটা আলাদা টেস্ট আসবে। মাংসটা একদম কালো কালো করে ভাজা ভাজা করে কষাবেন, তাহলে টেস্ট আসবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট আসবে। আমি আরও 2 মিনিট মতো কষাবো। দেখেন আমার একদম কালো কালার চলে এসেছে। আসলে দেশি মুরগিটা আমার মেয়ের খুব পছন্দ বন্ধুরা, সেজন্য আমার বাসায় প্রায় রান্না হয়ে থাকে। তাই আজকে ভালোবেসে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে দেশি মুরগিটা রান্না করি। ওকে বন্ধুরা, এখন কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিব। আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখন আরও 15 মিনিট রান্না করব। কাঁচামরিচ দিতে একটু ভুলে গেছিলাম বন্ধুরা, তাই এখন দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি বাসায় বানিয়েছি সেই মশলাটা 1 চামচ দিয়ে দিব। এটা আমার বাসায় বানানো মশলা বন্ধুরা। এটা দিলে মাংসর স্বাদ এবং কালার দুটোই চেঞ্জ হয়ে যায়, স্বাদ অনেক বেড়ে যায়। এটা অনেক রকম মশলা মিশায় আমি বাড়িতে তৈরি করেছি। মশলাটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানায়েন, আমি দিব। কিভাবে মশলাটা বানিয়েছে আপনাদের বলে দিব। এখন আমার মাংসটা হয়ে গেছে। আমি মাংসটা ঢেলে নিব, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার মাংসটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে।
দেখুন আমার মেয়ে স্কুলে আছে, এজন্য টেস্ট করাইতে পারলাম না। আমি অফ ক্যামেরায় টেস্ট করেছি, অনেক ভালো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন অবশ্যই যে ভালো হয়েছে। আপনারা এভাবে একবার হলেও বাসায় দেশি মুরগি রান্না করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।